আমার সঙ্গে যাওয়ার জন্য ঝগড়া করছে। এই যে আমি বলেও নি যে ঘর ঝাড়টার দেওয়া দরকার কি যে ছুটি মাতা ভগবান ভগবান তুই যে ছুটি মাতাও না শুন কিবা করিস তোর কে মুখান দেখি জানিস আইসো হে কালা রাধা কুণ্ড যাই না ওরা স্নান করবা হবে। তো মাকে হচ্ছে লুচি করে দেবো, লুচির সাথে মিষ্টি শিরা। শাশুড়ি বলছি শাশুড়ি তোমার নিবে আমি থাকিম টিফিনে কিছু নেই থাকিম এটা মানে হুম করি। হ্যাঁ, তা বাবুর স্কুল থেকে আসবে, থাকিবেন না নাতি বুবে মারামারি তোমার কি আমার সাথে বাজার, আজকে আমি বাজার যাব, বাজার আমার সঙ্গে যাওয়ার জন্য ঝগড়া করছে। এই যে আমি বলেও নি যে ঘর ঝাড়টার দেওয়া, কোমর বেকার করেও ঘর ঝাড় দিচ্ছে। এখন সময় ঘড়িতে এই যে চলো বাবুকে খেতে দিয়ে নি, কারণ স্কুলের সময় হয়ে গিয়েছে। নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে না সকাল সকাল শাশুড়ি বৌমার লেগেছে আমাদের ঝগড়া। আসলে আজকে ছোটো বৌদি আসবে, তো সে কারণে যাবো একটু বাজারে বৌদির সাথে আর কি। তো মা ওইদিকে আমার সঙ্গে যাওয়ার জন্য না বায়না করছে, বলছে ঘরের মধ্যে টিভি নেই, কিছু নেই, আমি কি ভূতের মতো থাকবো? তো সেটা নিয়ে আর কি মার সাথে বকাবকি হচ্ছিল। আমি বললাম যে বাবুকে নিয়ে থাক, বা বাবু তো স্কুল থেকে চলে আসবে। বলছে না, ও থাকলে তো আমরা শুধু ঝগড়াই করব, তো আমিও তোর সাথে যাব। তো সত্যি আমিও ভেবে দেখলাম কি মা আর বাবু না একসাথে থাকলে প্রচুর মারামারি ঝগড়া ঝামেলা করে। তো নিয়ে আসতে চাইলাম, তার মধ্যেই না ভাস্তারকে ফোন করলো, ও এসে মালদাতে ডাক্তার দেখাতে। তো সে কারণে আর মাকে নিয়ে এলাম না, রান্না বান্না করে দিয়ে এলাম, বা মানে ভাস্তা এলে আর কি খেতে দেবে সেই জন্য। আর এই যে দেখো বৌদি আমি চলে এসে আমাদের মালদার চিত্তরঞ্জন মার্কেটে। আর এখানে কত রকমের মানে কত ডিজাইনের ব্লাউজ, মানে সব ডিজাইনের তোমরা পাবে। বাড়ি যাইলে ভালো হইনি তেল পড়াই আর জল পড়াই দরকার কি যে এই সেই মিষ্টি যার জন্য মা আর ছেলের মধ্যে লেগেছে ঝামেলা। আসলে মা খাবে না, আর তোমাদের দাদাভাই জোর করে মিষ্টি খাওয়াবে। তো বাবু এইদিকে ঠাম্মির পেছনে লেগেছে। আর আমাদের না বাজার করে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিলাম অবশ্য অনেকটা দেরি করে। বাড়ি থেকে মানে গ্রামের বাড়ি থেকে বৌদি আসতে অনেকটা সময় লাগিয়েছিল, সেই 11টা-12টার সময় এসেছিল। আর যেতে আমাদের সেই 2টার কাছাকাছি গিয়েছিলাম আর কি। আর এই যে এখন এলাম আমরা বাজার করে। তো বৌদির বাজার প্রায় কমপ্লিট। আর আমাকে বৌদি একটা শাড়ি আজকে দিয়েছে, সেটা না হয় অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। খান তো ঘুরবার টাইম নেই, তো খান ঘুরাবেন কি করবে? তো বলছে 12 ঘুনো পুরি কি সিধাই দেবা পুঙ্গা কোমর কাপড়ে শুনবো। প্রত্যেকটা ক্ষেত্রে আমার ছেলের দোষ ধরে। এই যে ভুল, তোর বেটা ঢং নাই আর আমার দোষ। মার কাছে রেখে গেছিলাম বাবুকে, অনেকক্ষণ বেচারি বাবুকে নিয়ে বিরক্ত বোধ করছিল। আর তোমাদের দাদাভাইতে চলে এসে 5:30টার সময়, আর আমরা জাস্ট এই এলাম, অনেকক্ষণই হলো। সব শাড়িটারিগুলো দেখাতে কি করছিলাম, কিন্তু এখন শেয়ার করছি না, কারণ আমার পুরো কমপ্লিট হয়নি শপিং, সেই জন্য না আমি একসাথে দেখাবো আর কি। তো সেই কারণে আজকে যেগুলো আজকে শপিং করে নিয়ে এলাম সেগুলো দেখালাম না, একসাথে সব হয়ে যাক, তারপর অনলাইন থেকেও আসার কথা আছে। তো সব আসুক তারপর শেয়ার করব। আর এই তো মা ক্লান্ত, বাজার করে এলাম আমরা, ক্লান্ত মানে হয়ে গেল, মা শুয়ে আছে। আর এখন হচ্ছে হাত পুরো লেগে যায় এভাবে ফোন ধরে থাকলে। আর এখন হচ্ছে রুটি করবো আবার, কারণ ভাত খাবে না এখন, তোমাদের দাদাভাই রুটি করতে হবে। আর মা হচ্ছে লুচি খাবে। কালকে যে লুচিগুলো করেছিলাম না, সেখান থেকে কিছু আটা রেখে দিয়েছিলাম, তো সেগুলোই এখন বের করে রাখলাম। মাকে বেশি হবে না, 3-4টা হয়তো হবে লুচি। তো মাকে হচ্ছে লুচি করে দেবো, লুচির সাথে মিষ্টি শিরা। মা বলছে ওটা হবে না, শাশুড়ি বলতে হবে। শাশুড়ি কি সব মা হলে কি হবে? দেয়
খেয়া করবে যে ও আর মা ও শাশুড়ি বলতে হবে, না হলে তোমরা যারা নতুন আমার ভিউয়ার্স আর কি, যারা নতুন আমার যাচ্ছে আমার মা শাশুড়ি বলে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা হয়তো বুঝবে কি না আমার মা, তো আমার মা নয়, আমার শাশুড়ি মা বলতে হবে। তো শিরা গেলা কি করিস, খাইস না পাকা গিয়েস? মুখ একটু না শিরা খাই নাড়ি আমটে ও দে বাটিটা তোমার সরবে নাড়িলু শক্ত আছে ওগুলোকে ওলা ঘুরি কিবা গরম করে দিন কর। আর না, আজকে মায়ের জন্য আমি মিষ্টি নিয়ে এলাম, ভালোবেসে যে মা খাবে, যখন বাজার করে নিয়ে আসি মুখে পর্যন্ত দিল না। ওই যে তোমরা দেখলে দাদাভাই তোমাদের জোর করে খাওয়াচ্ছিল, তো সেই মিষ্টিতে ইয়ে ছিল, মানে ওই ছানার মিষ্টিগুলো হয় না সেইগুলো ছানার মিষ্টিগুলো ছিল। তো ওই মা মানে বাইরের দুধ খায় না, বাইরের বলতে যে প্যাকেটের দুধ হয়, তারপর ওই পাউডারের দুধে খায় না, কিন্তু এমনি যে ওই শুকনা মিষ্টিগুলো হয় না ওগুলো আবার খাই, সেগুলোতেও কিন্তু দেওয়া থাকে সেই তোমার পাউডারের দুধ। তো সেই নিয়ে তর্ক বিতর্ক অনেকক্ষণ হলো মা ছেলের, কি মা বলছে ওইটা কাঁচা, এগুলো কাঁচাই আছে আমি খাবো না, আর ছেলে বলছে এগুলো কাঁচা নেই, সব মিষ্টিতেই পাউডারের দুধ দেওয়া থাকে, তো এটা কেন খাবে না, সেই কারণে আর কি জোর করে খাওয়াচ্ছিল, কিন্তু তবুও খেলো না। তো যাই হোক, কালকে আমি চিনির শিরা করে দিয়েছিলাম মাকে, চিনির শিরা দিয়ে ওই লুচি খাচ্ছিল, কারণ সবজি খেতে তরকারি খায় না লুচির সাথে মা। তো আজকেও সেই মিষ্টি, কিন্তু মিষ্টি বলতে চিনির শিরাগুলো এখনও আছে, তো সেগুলো গরম করে দেবো, আর কয়েকটা লুচি ভেজে দেবো, প্রথম মাকে দিই, মা খেয়ে নেবে, তারপর হচ্ছে বৌদি তোমাদের দাদাভাই ওই ঘরে আছে, বাবু ফোন দেখছে, তারপর হচ্ছে রুটি করবো, আর তরকা আগে থেকেই করা আছে, সেই তোমাদের দাদাভাই 1 তারিখেই মনে হয় তরকা করেছিল, সেগুলো না ভাগ ভাগ করে টিফিন বাটি থেকে মানে ইয়ে করে ক্যারি করে রেখে দিয়েছে আর কি। তো সেগুলোই এখন একটু একটু করে বের করে তারপর আবার ওটাকে ফ্রাই করে মানে খাওয়া হচ্ছে। আর এই তো লেগেই আছে রোজ আমাদের শপিং, এখানে ওখানে যাতায়াত, সেই কারণে এই যে এসে আমাকে রান্না করতে হচ্ছে না, এটাই ভালো। তবুও আজকে রুটিটা করতে হচ্ছে, কিন্তু রুটি করতে আমার অতটা আমার সময় লাগে না। কি হলে বেশি বকছি নাকি আমি, ফিতুবুড়ি? তো আজকে হ্যাঁ, আর আজকে না মাও যেতে চেয়েছিল, বেচারিকে নিয়ে যেতে পারলাম না। আমি বলেছিলাম কি এসে আমি সন্ধ্যাবেলা নিয়ে যাবো, কারণ বৌদি না আজকে বাড়িতে চলে যাওয়ার কথা ছিল, কি বৌদি চলে যাবে আর আমি চলে আসবো, এসে তারপর মাকে নিয়ে সন্ধ্যাবেলা আবার বেরোবো। তো হলো না, কারণ বৌদিরও বাজার কমপ্লিট করতে পারলাম না সময় মতো, আর আমারও হলো না, সে কারণে বৌদিকে জোর করে রেখে দিলাম, আর সন্ধ্যাবেলায় এলাম বাড়িতে, সে কারণে মাকে আর নিয়ে যেতে পারলাম না। কিন্তু কালকে আমি অবশ্যই নিয়ে যাব, ও যেতে চাইছে কালকে অবশ্য সেজে যাওয়ার ওখানে, কিন্তু কালকে যাওয়া হবে না, রবিবারে তোমার দাদাই বলছে কি রবিবারে যাবে। তো কালকে আমি মাকে নিয়ে বেরোবো, কিছু কেনাকাটিও করবো, আর হচ্ছে মণ্ডপ দেখিয়ে ঘুরে বেড়াবো আর কি। এমনি তো আসবে না, আর দেখেও না, হয়তো শহরে তো আসা হয় না সেভাবে দুর্গাপুজো দেখতে, তো আগেই ভাবছি আমি এই প্যান্ডেলগুলো আর কি হ্যাঁ ওই গ্রামে আর কি একটু নিয়ে যায়, ছোট ছেলে আসলে নিয়ে যায়, তোমাদের দাদাভাই অবশ্য মাকে নিয়ে যায় না মা, ইয়ার বেনাবাজার দুপুরবেলা করে মাকে নিয়ে যায়, তোমাদের দাদা ভাই, তারপর ছোট দেওর সময় পেলে আর কি নিয়ে যায় মাকে। তো শহরে তো এরকম বড় বড় মণ্ডপ দেখে না মা, তো সে কারণে ভাবছি মানে মাকে জোর করে রেখে দেবো, যেতে চাইছে কিন্তু কালকে যাওয়ার হবে না, রবিবারে যাবে গেলে, তো কালকে মাকে নিয়ে বেরোবো। চলো আমি রুটিটা করিনি, না হলে, আর এখন বাজে 8:21, 8:30টার দিকে করলেও হবে, কারণ আমরা না খেয়েছি, আমি খেয়েছি হচ্ছে পাপড়ি চাট, বৌদি খেয়েছে মোমো ফ্রাই, আর বাবুর জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম, তো বাবু তো এখন খাবে না, আর এই তো মা আর তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়ে এসেছিলাম মিষ্টি, তো মিষ্টি তো তোমাদের মানে আমার শাশুড়ি মা খেলো না, তোমাদের দাদাভাই মিষ্টি খেয়েছে, তো সে কারণে সবার পেট একটু ভর্তি আছে, কেউ কিন্তু খেতে চাইছে না, তো হচ্ছে একটু দেরি করেই করবো। আর মাও নাকি 3টার সময় খাইছে না ভাত, বিকেল 3টার সময় ভাত খেয়েছে, তো সে কারণে মারও অতটা খিদা পায়নি, আর করবো একটু ধীরে সুস্থে রান্না বলতে রুটিটা করবো আর কি। তো এই যে তোমাদের সেই দাদাভাইয়ের স্পেশাল তরকা আবারও ফ্রিজ থেকে বের করে, এই যে কতগুলো, অল্প ছিল না, প্রায় অনেকগুলোই ও একবারে করে রেখেছে, তো একটু একটু করে বের করে আবার ফ্রাই করছে, এটার মধ্যে একটুখানি কাসুরি মেথি পাতা আর হচ্ছে ডিম ফ্রাই করে দিয়েছে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি তোমাদের যদি একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো, কারণ তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো।
পৃথিবীতে শেষ করে দিব। আলামপুরের কিবা ভালো গে ভালো জানবে ব্লাউজ না লাগবে। কিনবার নিলিয়ানো জানো কি নিলিয়ানো আটে হ্যাঁ কেন মুসুরো টাঙাবো? মোক একটা দিলে একটা ফের কিবা ভয়াক দিল কি সচি মাতা ভগবান ভগবান, তুই যে ছুটি মাতাও না শুন কিবা করিস তোর কেমখান দেখি জানিস? সদে মানুষ হাসি পেট হ্যাঁ। আর কথাটা কইবা শিখ ভালো করি। সুচি মাতা তারপরে কইস সচি মাতা এক ছুচি মাতা খেই না। ভগবান এক সচি মাতার গল্প করি গেলি কি গল্পখান করছে আর করছে যে সচি মাতার দহাই দিয়ে ঢুকে যাবেন রান্নাঘরে, ভাত তরকারি খুবই ভালো হবে, টেস্টি। টেস্টি। ওই বলি যোগী রাঁধুনি না কেমন ও কীর্তনিয়াটা কি ভালো কিছুটা কথা কো। ওরা রাধাকুণ্ড যাই না, হ্যাঁ ওরা স্নান করবা হবে তারপর ভালো রান্নো 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 গুড নাইট কইতে সবাইকে। গুড নাইট। ভাবো যা 12টা বাজে গেল, আর কালকে না যাবো। কালকে ছেলের বাড়ি। তো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। চুলগুলো সেই কাকের বাসার মতো হয়ে গেছে। আর এখানে না মশারি টাঙানোর তেমন ব্যবস্থা নেই, যেমন আর এখানে না মশারি টাঙার তেমন ব্যবস্থা নেই। দেখো যেমন তেমন করে মাকে মশারি টাঙিয়ে দিয়েছে আর কি। আর আজকে না ঠিক মতো ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো আজকের মতো তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ যেন সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। আর কাল না সকালেই খুব সকালেই বৌদি বাড়ি যাবে আর কি। তো দেখি কি হয়। আর মাও কালকে যাবে ওই বৌমার কাছে, আর মাও যাবে কালকে হচ্ছে ওই বৌমার কাছে। তো দেখি কে কখন যায়, আমাকে সকালে অবশ্যই উঠতে হবে। লাঠি দিয়ে তাড়াবে তো অবশ্য কালকে আমাকে সকালে উঠতে হবে, কারণ অনেক থাল বাসন আমার জন্য ওয়েট করছে। আজকে অনেকগুলো ধরো মাকে লুচি ভেজে দিয়েছি, রুটি করে দিয়েছি, সব বাসন এলোমেলো হয়ে পড়ে আছে। মা বলছিল যে কেন এখন ধুলি না বাসনগুলো, কিন্তু আমার না এখন এনার্জি নেই, সারাদিন সেই ঘুরে ঘুরে। আর তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আর সব সময় এরকম, সব সময় চিৎকার নাতি আইসো নাতি এই যে বাংলা আইসো 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 হে কালা আইসো 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 বসো হে দয়াল করে তো বন্ধুরা যে আমি হেডফোনটা নিতে এলাম। তো আজকের মধ্যে এখানে ভিডিওটি শেষ করলাম। গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।